সুপ্রিয় দর্শক মন্ডলী, কি অবস্থা সবার? বাংলাদেশ আফগানিস্তানকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ গোয়ারন দেওয়ার পর 3 নম্বর ম্যাচে বাজ দেবার জন্য রেডি হয়ে আছে এবার। আরে বেটা টাকলো, তুই কথা কবি না বেটা, তুই কথা কবি না। আমরা 3 নম্বর ম্যাচে হারবো না। আমরা বাংলাদেশকে 3 নম্বর ম্যাচে 2 ম্যাচের প্রতিশোধ তুলে নেবার জন্য গোয়ারন দেওয়ার জন্য আমরা রেডি। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে কি বিশ্বাস করবে? না, যে যাই বলেন ভাই, 3 নম্বর ম্যাচে কিন্তু আমরাই জিতবো, কারণ আফগানিস্তানের জন্য বাংলা ওয়াশ রেডি হয়ে গেছে। কারণ মাঠে নামলেই ওরা শুধু পকাত পকাত করে বাংলা ওয়াশটা খাই যাবে। সো কালকের ম্যাচে ওরা দূরে একেবারে খেলা দেখাইয়া আফগানিস্তানকে একেবারে বাংলা ওয়াশ ভরে দেবো। আরে আফগানিস্তানের পোলাপানগুলা 3 নম্বর ম্যাচে তো তোমরা সত্যি সত্যি তাহলে বাংলা ওয়াশ খাইতাছো। কারণ আরে ভাই খারান, আপনার কারণের খাতায় আগুন, এইসব কারণ টারণ বাদ দেন। আমরা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হেরে গিয়েছি, তবে 3 নম্বর ম্যাচে আমরা কামব্যাক করব। 3 নম্বর ম্যাচে আমরা এমন খেলা দেখাইবো যে খেলা বাংলাদেশ জীবনও দেখাই নাই। সো ইতিহাস গড়ে আমরা 3 নম্বর ম্যাচটা জিতবো। এসব ফাও কথাবার্তা বাদ দিয়া, অসুখকে চিন্তা ভাবনা বাদ দিয়া টাকটিটার দুয়ারটা ভালো করিয়া বন্ধ হয় না কিল্লি গিয়ে যাই দেখ, মুই জানি চক্ষু খুললে তোরে আর না দেখি যা। আসলে সত্য কথা কি আর কমু ভাই, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হারার পর সিরিজের হোগামারা করে ফেলেছি। আর সিরিজের হোগামারা করার ফলে আমাদের পোলাপানদের মানসিক অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই মৌলা। শেষ বিনতি, শেষ অনুরোধ তোমার দরবারে। থার্ড ওডিআই ম্যাচটা জিতে যাতে আমরা আমাদের ভাবটা রক্ষা করতে পারি। আবে রশিদ, কই তুই? দ্বিতীয় ওডিআই ম্যাচ জেতার পর তো তোরে আর খুঁজেও পাওয়া যাইতেছে না, কই? আরে ভাই আমারে খুঁজে পাইতেছেন না। থার্ড ওডিআই ম্যাচে আমারে খুঁজে পাবেন ঠিকভাবে, ঠিক আছে? থার্ড ওডিআইতে আপনাদেরকে কিভাবে আইটলাবাজ ভরা দেওয়া যায় তার জন্য পরিকল্পনা করতেছি। আর নতুন নতুন বলের আবিষ্কার করতেছি। আগের বলগুলো তো সব বুঝে বলাইছেন, এখন নতুন অস্ত্র বের করতেছি, দাঁড়ান থার্ড ওডিআইতে প্রয়োগ করমু। গপা গপ উইকেট তুলে নিমু। আবে রশিদ, এইসব পাকনামি কথা তুই রাখ, ঠিক আছে? থার্ড ওডিআই ম্যাচে কি সুলডা ছিড়বি সেটাই আমি দেখমু। আরে থার্ড ওডিআই ম্যাচে তুই কি বালটা ছিল সেটাও আমি দেখমু। তোরে এই ম্যাচে আমি প্যাভিলিয়নের পথ যদি না দেখাইতে পারছি, আরে তোর সাথে এখানে কোনো কথা বলা যাবে না, তোরে মাঠেই জবাব দিতে হইব। সো মাঠে আসিস থার্ড ওডিআই ম্যাচে। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। থার্ড ওডিআই নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে, থার্ড ওডিআই ম্যাচে আমি টপ অর্ডারের বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান আছে সবগুলোরে প্যাভিলিয়নের পথ পাঠাই দিব খুবই দ্রুত। টপ অর্ডারদের তাড়াতাড়ি প্যাভিলিয়নের পথ দেখালেও কোনো লাভ হবে না, কারণ শেষের দিকে কিন্তু আমি মেহেদী হাসান মিরাজ আছি। আরে মেহেদী, তুই ঠিক কইছস। এখন যদি আমরা ফেল মারি তাহলে বাংলাদেশ টিমের ভরসার আরেক নাম, সেটা হলো মেহেদী হাসান মিরাজ। কথা সত্যি। ইয়ে সাকিব, কি অবস্থা তোর? আফগানিস্তানের সাথে শেষ ওডিআই ম্যাচে কেমন পারফরমেন্স আশা করতেছ? আরে পাগলা স্মিথ, আগের 2 ম্যাচে যা পরিকল্পনা ছিল এই ম্যাচেও তাই পরিকল্পনা থাকবে। পরিকল্পনার মাঝে শুধু একটাই, আফগানিস্তানকে ভরে দেওয়া। সো তৃতীয় ম্যাচেও আফগানিস্তানকে ভরে দেব, আই মিন বাংলা ওয়াশ উপহার দেব তাদেরকে। আরে সাকিব, তোরে ধন্যবাদ। তো যাই হোক, বাংলাদেশ টিম মাঠে যেভাবে ফর্মে আছে আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচ খেলেই বাংলাদেশ টিম ফর্মে উঠে গেছে। আর 2 ম্যাচ বাংলাদেশ টিম ভালো খেলেই আমি পাপনও মিডিয়ার সামনে ফর্মে উঠে গেছি। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? তো যাই হোক, সেটা বড় বিষয় না। এখন শুধু আমার সব থেকে বড় চাওয়া যাতে বাংলা ওয়াশটা তাদেরকে দিতে পারে। সো সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। সো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? আরে পাপনদা, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ এফএম জোকসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক মামারা, বাংলাদেশ তৃতীয় ম্যাচে আইটলাবাস আফগানিস্তানকে ভরে দুক না আফগানিস্তান বাংলাদেশকে আইটলা ভরে দুক সেটা বড় বিষয় না, বড় বিষয় হইতেছে অসাধারণ একটা ম্যাচ যাতে হয়। সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, দেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক